চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ বাল্য চরিত্র। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে গৌরচন্দ্র শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মাতাকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্ন বাল্যলীলা করতে লাগলেন। শ্রী বিশ্বরূপ, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, তিনি গৌর হরিকে কোলে ধারণ করে তাঁর সেবা করেছিলেন। আত্মীয় স্বজন ও শচী মাতা বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে শিশু গৌর গোপালের রক্ষার জন্য বিষ্ণু রক্ষা, দেবী রক্ষা, নৃসিংহ স্তোত্র, অপরাজিতা স্তোত্র পাঠ করতেন। কিন্তু বালকরূপী গৌরহরি যখন কান্না শুরু করতেন, তখন কেবলমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনলেই কান্না থামাতেন। বালকের এই অদ্ভুত ভাব দর্শন করে সকলেই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। এইভাবে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তনে শচী ভবন সর্বদা মুখরিত থাকত। যখন গৃহে শচীমাতা থাকতেন না, তখন গৌরগোপাল যাবতীয় দ্রব্য এলোমেলো করে ফেলতেন। শচীমাতা হতবাক হয়ে যেতেন, কে এই কাজ করল? ঘরে তো কেবল 4 মাসের শিশু। জগন্নাথ মিশ্রও বুঝতে পারতেন না। ক্রমে ক্রমে শিশুর নামকরণের সময় উপস্থিত হল। শ্রী নীলাম্বর চক্রবর্তী, যিনি শচীদেবীর পিতা, সেই সময়ের বিখ্যাত জ্যোতিষী, তিনি এক আনন্দমুখর দিব্য পরিবেশে শিশুর নামকরণ উৎসব করলেন। তিনি নাম রাখলেন বিশ্বম্ভর, এবং যত নারীগণ আছেন তারা নাম রাখলেন নিমাই। এই নামকরণ উৎসবে বালকের রুচি পরীক্ষা করার জন্য শ্রী জগন্নাথ মিশ্র পুত্রের সামনে ধান, খই, সোনা, রূপ ও শ্রীমদ্ ভাগবত রাখলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শ্রীমদ্ ভাগবতকে আলিঙ্গন করলেন। এইভাবে তিনি ব্রাহ্মণ গুণাবলীর পরিচয় দিলেন। ক্রমে ক্রমে নিমাই হামাগুড়ি দিতে লাগলেন। সকলেই এই লীলায় মোহিত হতে লাগল। একদিন উঠানে এক বিষধর সাপকে দর্শন করে নিমাই তার সঙ্গে কিছুক্ষণ খেলা করলেন, এবং শেষে সেই সাপ কুণ্ডলিকার হলে তার উপর তিনি শয়ন করে শেষশায়ী লীলা করলেন। সাপের থেকে নিমাইয়ের বিপদ হতে পারে এই আশঙ্কায় সকলে কান্না করতে থাকলে সাপটি চলে গেল। এই ঘটনা দর্শন করে শচী মাতা ও জগন্নাথ মিশ্র নিমাইকে মহাপুরুষ রূপে চিন্তা করতে লাগলেন। হরিনাম শুনতে পেলেই নিমাই নৃত্য ও ধুলায় গড়াগড়ি দিতেন। সকল নারীগণ সকাল হলেই হরিনাম করতেন। তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিচিত অপরিচিত সকলে তাকে খই, সন্দেশ, কলা দিতেন। তিনি সেইগুলি নিয়ে এসে যে সমস্ত নারীরা হরিনাম করতেন তাদের প্রসাদ রূপে বিতরণ করতেন। কখনো প্রতিবেশীদের ঘরের দুধ বা অন্য দ্রব্যাদি নষ্ট করার লীলাও করতেন। একদিন 2 চোর তার শরীরের অলঙ্কার চুরি করার জন্য তাকে কোলে তুলে নিয়ে যায়। বিষ্ণুমায় মোহিত হয়ে পুনরায় শচীভবনে তাকে রেখে যায়। প্রভুর মুখে চোরের অপহরণ বৃত্তান্ত শ্রবণ করেও জগন্নাথ মিশ্র সহ উপস্থিত ব্যক্তিরা প্রভুর মায়ায় প্রভুর লীলা বুঝতে পারলেন না। চতুর্থ অধ্যায়। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ। হেন শুভ দৃষ্টি প্রভু কর মায়ায়, অহর্নিশ চিত্ত যেন ভজয়ে তোমায়। হেনমতি প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে।
বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ি ঘর কেহ চারিদিকে বেড়ে। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরি নাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলে হরি নাম সবে লয়েন। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করে যে রসিক দেবগণ। কোন দেব লক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবে বলে এই চোর যায়। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। নানা মন্ত্রে কেহ 10 দিক বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। কেহ বলে ধরো ধরো এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকো এই সদায়। কোন ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেক এই মতে। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। বাদ্য গীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান। যথাবিধি পূজি সব দেবের চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ। খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। বালকেরে আশিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দী আইর চরণ। হেন মতে বৈশে প্রভু আপন লীলায়, কে তানে জানিতে পারে যদি না জানায়। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এদর্থে করে প্রভু সঘনে রোদন। যত যত প্রবোধ করে নারীগণ, প্রভু পুন পুন করি করো এই ক্রন্দন। হরি হরি বলিস যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি, সদাই বলেন হরি দিয়া করো তালি। আনন্দে করো সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল সচির ভবন। এই মত বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্ত ভাবে গোপালের প্রায় কেলি করে। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকে ঘরে সকল বিথারে। বিথারিয়া সকল ফেলায় চারি ভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘৃতে। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায়, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদগ, ভাণ্ডের সহিত দেখে ভাঙ্গা দধি দুগ্ধ। সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। সব পরিজন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্ঘিবারে। শিশু লঙ্ঘিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। মিষ্ট্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ। দৈবে অপচয় দেখি 2 জনে চাহে, বালকে দেখিয়া কোন দুঃখ নাহি রহে। এই মতো প্রতিদিন
করেন কৌতুক, নাম করণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যাবান, সর্ববন্ধুগণের হইল উপস্থান। মিলিলা বিস্তর আসি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্দুর ভূষণ। নাম থুইবারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয় এক অন্যে বলে আর। ইহান অনেক জ্যেষ্ঠ কন্যাপুত্র নাই, শেষ যে জন্মে তার নাম সে নিমাই। বলেন বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় থুইতে ইহার। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ গোষ্ঠীতেও লিখিল ইহান। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। সর্বশুভক্ষণ নাম করণ সময়ে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়য়ে। দেব নরগণে করয় একত্র মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল। ধন্য পুঁথি খই কৌড়ি স্বর্ণ রজতাদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরো সত্তর। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচীনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। পতিব্রতাগণে জয় দেয় চারি ভীত, সবাই বলেন বড় হইবে পণ্ডিত। কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করয়ে কোলে সেই এড়িতে না জানে, দেবেরও দুর্লভে কোলে করে নারীগণে। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরি নাম, ছলে বলায়েন প্রভু হেন ইচ্ছা তান। তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। এই মত করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচীনন্দন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া। আথে ব্যথে সবে দেখি হায় হায় করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। গরুড় গরুড় বলি ডাকে সর্বজন, পিতামাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচীনন্দন। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। কেহ রক্ষা বান্ধে কেহ পড়ে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদোদক আনি। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেহি না লঙ্ঘিল। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া। ভক্তি করি যে এসব বেদগোপ্য শুনে, সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘনে।
এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাঁটিয়া করয় প্রভু অঙ্গনে ভ্রমণ। জিনিয়া কন্দর প্রকটি সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগয়ে সাধ দেখিতে সে মুখ। সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজানুলম্বিত ভুজ অরুণয়ধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসার। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর। বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্ত পড়ে হেন দেখি মায়ের ত্রাস পায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিলা আসিয়া। হেন বুঝি সংসার দুঃখের হইল অন্ত, জন্মিল আমারও ঘরে হেন গুণবন্ত। এমন শিশুর রীতি কবু নাহি শুনি, নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি। তাবৎ ক্রন্দন করে প্রবোধনা মানে, বড় করি হরিধ্বনি যাবৎ না শুনে। উষকাল হইলে যতেক নারীগণ, বালকে বেড়িয়া সবে করে সংকীর্তন। হরি বলি নারীগণে দেয় কর তালি, নাচে গৌর সুন্দর বালক কুতূহলী। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কোলের উপর। হেন অঙ্গ ভঙ্গি করি নাচে গৌর চন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন, করায়েন প্রভু নাহি বুঝে কোন জন। নিরবধি ধায় প্রভু কি ঘরে বাহিরে, পরম চঞ্চল কেহ ধরিতে না পারে। একেশ্বর বাড়ির বাইরে প্রভু যায়, খই কলা সন্দেশ যা দেখে তা চায়। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন, যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ। সবেই সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণে গায়েন হরি নাম, তা সবারে আনি সব করেন প্রদান। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দিয়া হরি বলে অনুক্ষণ। কি বিহানে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। নিকটে বসে যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙ্গে যার ঘরে কিছু নাহি পায়। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়। দৈব যোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। এবার ছাড় মোরে না আসিব আর, আর যদি চুরি করো দোহাই তোমার। দেখিয়া শিশুর বুদ্ধি সবে বিস্তৃত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্ব চিত্ত বৃত্তি হরে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নহে এক ঠাই বুলয়ে সদায়। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে, যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে। প্রভুর শ্রী অঙ্গে দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোরে চিনতে পরকার। বাপ বাপ বলি এক চোরে লইল কোলে, এতক্ষণ কোথা ছিলে আর চোর বলে। ঝাট ঘরে আইসো বাপ বলে দুই চোরে, হাসিয়া বলেন প্রভু চলো যাই ঘরে। হাতে ব্যথে কোলে করি দুই চোরে ধায়, লোকে বলে যার শিশু সেই লই যায়। অর্বুদ অর্বুদ লোক
কেবাকারে চিনে, মহাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে। কেহ মনে ভাবে মই নিমু তার বালা, এই মতে দুই চোরে খায় মন কলা। দুই চোর চলি যায় নিজ মর্ম স্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। একজন প্রভুরে সন্দেশ দায় করে, আর জন বলে এই আইলাম ঘরে। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেতায় যত আপ্তগণ চাহিয়া বেড়ায়। কেহ কেহ বলে আইসো আইসো বিশ্বম্ভর, কেহ ডাকে নিমাই করিয়া উচ্চস্বর। পরম ব্যাকুল হইলেন সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যেরও জীবন। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোর আপন ভবন। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘরে আইল নিজ ঘর জ্ঞানে। চোর দেখে আইলাম নিজ মর্ম স্থানে, অলঙ্কার হরিতে হইল সাবধানে। চোর বলে নাম বাপ আইলাম ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্তর। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবেন সবে মাথে দিয়া হাত। মায়া মুগ্ধ চোর ঠাকুরের সে স্থানে, স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃ কোলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। সবার হইল অনির্বচনীয় রঙ্গ, প্রাণ আসি দেহের হইল যেন সঙ্গ। আপনার ঘর নহে দেখে দুই চোরে, কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। গণ্ডগোলে কেবাকারে অবধান করে, চারিদিকে চাহি চোর পলাইল ডরে। পরম অদ্ভুত দুই চোর মনে গণে, চোর বলে ভেলকিবা দিল কোন জনে। চণ্ডী রাখিলেন আজি বলে দুই চোরে, সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। হেতা সর্বগণে মনে করেন বিচার, কে আনিল দেহ বস্ত্র শিরে বান্ধি তার। কেহ বলে দেখিলাম লোক দুইজন, শিশু থুই কোন দিকে করিল গমন। আমি আনিয়াছি কোন জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন ভোলে। সবে জিজ্ঞাসেন বাপ কহত নিমাই, কে তোমারে আনিল পাইয়া কোনঠাই। প্রভু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই নগরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থইল আনিয়া। সবে বলে মিথ্যা কভু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি। এই মতো বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়াময়ে কেহ তত্ত্ব নাহি জানে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তারে জানিতে পারে যদি না জানায়। বেদ গপ্প এই সব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তোছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে নামকরণ বাল চরিত্র চৌর অপহরণ বর্ণনং নাম চতুর্থ অধ্যায়।